আসসালামু আলাইকুম। আপনারা জেনে থাকবেন যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশে সফর করেছে। আম আ ২ দেশের যৌথ স্টেটমেন্ট ঘোষণা হয়েছে। ১ম এ যদি আমি মোটা দাগে বলি এই সফর সম্পর্কে আমার মূল্যায়ন। আজকে তো ৭ই জুন আ ২০২৬। সফর সম্পর্কে আমার মূল্যায়ন সেটা হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের ভূ-রাজনীতি একটি নতুন ভারসাম্যে উপনীত হতে যাচ্ছে। বাংলাদেশে তুরস্কের আগমনের মধ্য দিয়ে এবং বাংলাদেশে তুরস্কের ড্রোন ম্যানুফ্যাকচারিং আহ, প্রকল্প চালুর মধ্য দিয়ে এবং বাংলাদেশের জন্য বিশেষ বাংলাদেশ তুরস্কের জন্য বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ অর্থনৈতিক জোন তৈরির আহ, প্রস্তাবের মধ্য দিয়ে এটি ইন্ডিয়া সহ অন্যান্য দেশগুলো বাংলাদেশের ভূ রাজনীতিতে আহ, যারা প্লে করে যাদের অবস্থান রয়েছে তারা সকলেই অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছেন। আমি ইন্ডিয়ান কিছু পত্রপত্রিকা দেখতেছিলাম, দি পোস্ট, দি ফার্স্ট পোস্ট, তারাও নিউজ করেছে। তো তো যে কথাটা বলছিলাম যে 1.3 বিলিয়ন থেকে 2 বিলিয়নে উন্নীত করার জন্য বাংলাদেশ সরকার আশাবাদ ব্যক্ত করেছে তাদের ট্রেড ভলিউম। এটি শুধুমাত্র ব্যবসায়িক অথবা ব্যবসায়িক সহযোগিতামূলক একটি সম্পর্ক হতে যাচ্ছে না। দি সাবা সহ এবং ইন্ডিয়ান পত্রপত্রিকা সহ এবং যারা বাংলাদেশের এবং এই অঞ্চলের রাজনীতি পর্যবেক্ষণ করে তাদের বক্তব্য হচ্ছে, তাদের মূল্যায়ন হচ্ছে যে এটি ডিফেন্স এবং কৌশলগত আহ, একটি পার্টনারশিপে বাংলাদেশ তাকে উপনীত হতে যাচ্ছে। এখানে একটি কথা উল্লেখযোগ্য যে এটি কিন্তু বর্তমান বিএনপি সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নয়। তুরস্কের সাথে ডিফেন্স এবং ভূকৌশলগত নতুন সম্পর্ক ডেভেলপমেন্টের যে যে সিদ্ধান্তটি, এটি কিন্তু ইউনূস সরকার যখন ক্ষমতায় ছিলেন নির্বাচনের পূর্বে গত নভেম্বরে এটি কিন্তু সিদ্ধান্ত হয়। এইটি এখন এসে আমরা বিএনপি সরকার আমলে যেহেতু ইউনূস সরকারের পররাষ্ট্রমন্ত্রীর একটি কন্টিনিউয়েশন এই সরকারের আহ, মধ্যে চলছে, অর্থাৎ আগের সরকারের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী একই ব্যক্তি। মূলত তার নেতৃত্বে ইউনূস সরকারের সিদ্ধান্তে এবং তার আমলেই ডক্টর খলিল সাহেব যখন ইউনূস সরকারের সাথে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, না ইউনূস সরকারের ছিলেন, তখনই উনি এই সিদ্ধান্তটি নিয়েছেন। অর্থাৎ ইট ইজ দ্য দ্য ডিসিশন which has been extended and এই সরকারে এসে যা আপনারা নিউজে দেখছেন এবং এটি এই সম্পর্কটি দিন দিন বাড়তে থাকবে। যদিও অন্যান্য জিও পলিটিক্সে যারা বাংলাদেশের ইন্টারফেয়ার করে অথবা ভূমিকা রাখে তারা এটি সহজে হতে দেবে না। বাংলাদেশের সাথে তুরস্কের সামরিক, অর্থনৈতিক, কালচারাল সম্পর্ক বৃদ্ধি পাক এবং তুরস্কের একটি ভূমিকা বাংলাদেশের ভূ রাজনীতিতে থাকুক। এটি আশেপাশের যারা রয়েছেন বাংলাদেশের ভূ রাজনীতির সাথে সম্পর্কিত তারা এটি সহজে মেনে নেবে না। তাদের পক্ষ থেকে আহ, বাধা আসার সম্ভাবনাটি খুবই যৌক্তিক। বাট বাস্তবতা হচ্ছে যে আহ, যদিও মুসলমানদের স্পিরিচুয়াল লিডারশিপ হচ্ছে সৌদি আরবের, কিন্তু উম, আহ, রাজনৈতিক লিডারশিপে কিন্তু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা স্বীকার করি বা না করি সেখানে কিন্তু তার্কির ভূমিকাটি উল্লেখযোগ্য। অর্থাৎ মুসলিম বিশ্বে নেতৃত্ব দেওয়ার, রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, আমি যে কথাটা বলছিলাম স্পিরিচুয়াল আধ্যাত্মিক নেতৃত্ব তো মানে যেহেতু মক্কা মদিনা রয়েছে সেখানেই, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এটি তুরস্কের রয়েছে। বাট আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন যে তারা ডিপেন্ডেন্সি চান না, না ডিপেন্ডেন্সির দরকার নেই। এটি সহযোগিতামূলক ভ্রাতৃত্বের সম্পর্ক হোক। এটি অন্যান্য জিও পলিটিক্সে যারা প্লেয়ার তারা তো অনেকেই
বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, বাংলাদেশ শক্তিশালী হোক, বাংলাদেশ স্বাবলম্বী হোক, এটি অনেকেই চায় না। অনেকেই বাংলাদেশকে করতলগত রাখতে চায়, দাবিয়ে রাখতে চায়, দমিয়ে রাখতে চায়। কিন্তু তুরস্ক তো সেটি চাইবে না। তুরস্কের এই ধরনের কোনো ইন্টারেস্ট নেই। বাট তুরস্ক চাইবে ভ্রাতৃপ্রতিম এই মুসলিম দেশটি শক্তিশালী হোক, সমৃদ্ধ হোক, আহ, তারা স্বাবলম্বী হোক, তারা সামরিকভাবে শক্তিশালী হোক। এটি বাংলাদেশের জন্যে, বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে, মুসলিম বিশ্বের জন্য কল্যাণকর হবে। আমি মনে করি তুরস্ক তাদের নিজেদের স্বার্থকে প্রাধান্য না দিয়ে একটি মুসলিম মেজরিটি স্টেটের সকল দিকের উন্নয়নের দিকেই তারা মনোযোগ দিয়েছে এবং দিবে। সর্বোপরি আমি এটিকে অত্যন্ত একটি পজিটিভ সাইন হিসেবে দেখতে চাই যে বাংলাদেশ তুরস্কের সাথে সামরিক, কালচারাল এবং অর্থনৈতিক নতুন সম্পর্ক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, নতুন দিগন্ত উন্মোচিত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।